কাল রাত্রে আমি একটা চমৎকার স্বপ্ন দেখেছি। দেখলাম কি রাবণ বেটা একটা লম্বা তাল গাছে চড়ছে। চড়তে চড়তে হঠাৎ পা পিছলে একেবারে কপাচ্চ মোমাচ্চ। তবে হয়তো রাবণ বেটা সত্যি সত্যি মরেছে। রাজ স্বপ্ন মিথ্যে হয় না। হয় না, হবে না, হতে পারে না। আমি হনুমানকে বললুম, যা বেটাকে সমুদ্রে ফেলে দিয়ার। হনুমান এসে বলল কি জানো, ফেলবারও দরকার হলো না, সে বলে একেবারেই মরে গেছে। বাবা, একেবারেই মরে গেছে, ব্যাস আর কি যাবে, খুব ফুর্তি কর। এই হনুমান বেটাই তো সম্বাদী করলো। তখন রাবণকে সমুদ্রে ফেলে দিলে গোল চুকে যেত না। বেটা আবার বিদ্যা জাহির করতে গিয়েছে, একেবারে মরে গেছে। তোর পালালে বুদ্ধি পারে। কি হে, খবর কি? আর কি এই মাত্র আসছো, খুব ফেরতে হবে। আজ কি ঘটলো না ঘটলো সব ভালো করে গুছিয়ে বলো। আগে আমি চান টান করে পুঁই শাক চচ্চড়ি আর কুমড়ো ছেঁচকে দিয়ে চারটি ভাত খেয়ে অমনি বেরিয়েছি। অবশ্যই আজকে পাজিতে কুটমান্ড ভক্ষণ নিষেধ লিখেছিল, কিন্তু কি হলো জানে? কি হলো? আমার কুমড়োটা পচে যাচ্ছিল কিনা। বাজে বকিস রে, কাজের কথা বল। হ্যাঁ হ্যাঁ, খেয়ে উঠেই ঘন্টা ২-৩ জিরিয়ে সেখানে গিয়ে দেখি খুব ঢাক ঢোল বাজে। মার বেটাকে, মার বেটা, কানটা দে। বেটা চলেছে যেন রেকারিং ডেসিমাল। বেটা তুই ভালো করে ধারাবাহিক রূপে আদ্র কান্ত পর্যায় বরস করা সব বলবি কিনা। তারপরে কি হলো শুনি, তত কি? আসিছে রাবণ, বাজে ঢক ঢোল, মহাধুম ধাম মহাহট্টগোল। তৎকিম তৎকিম তৎকিম। শঙ্খ হোলাহলি, থানায় শ্রবণ কর্তায় ঝঙ্কার অস্ত্রে ঝনন। তৎকিম তৎকিম তৎকিম। লাখো লাখো সৈন্য চলে, সাথে সাথে উড়িছে পতাকা, সম্মুখে পশ্চাতে। তৎকিম তৎকিম তৎকিম। গর্বে সবে করে কোলাহল, মহাস্ফলনে কাঁপে ধরাতল। তৎকিম তৎকিম তৎকিম। তাহাদের রুদ্র দাপটের চোটে ভয়প্রাণ উড়ে ফিরে চমকে ওঠে। তৎকিম তৎকিম তৎকিম। আজি দুর্দিনেতে নাহি করে রক্ষা, দলে বলে সবে পাবে আজি রক্ষা। চুপ রাও বেয়াদব, মুখে কথা বলিস। তুমি রাবণকে দেখেছো? এখান থেকে কত কথাটা দূরে? বলবেন না, আস্তে। এখান থেকে প্রায় ৫ রাস্তা। হ্যাঁ, 5 ঘন্টা। না, 25 ঘন্টা। আগে একটু দুটো হাতে পোয়া ঘন্টা হতে পারে। তুমি কি করে আসছিলে হামাগুড়ি দিতে দিতে? কোন দিকে আসছিল বলো তো? তা তো জিজ্ঞেস করিনি। একটা আসলে ফোন করবে। তাড়াতাড়ি আসছিল না আস্তে আস্তে? আগে
আস্তে আস্তে আগে সেটাকে কথাটা বলবেন না, ডিস্টার্ব হচ্ছে। মন্ত্রী মশাই একটা কথা শুনুন, কানে কানে বলবো। ওই মানুষ কোথাকার, তোর বাড়িতে ভাই উঠলো, শুনবো না, ছি, ছি। এটা হাসছিস কেন রে? এগো ওরে কে কোথায় আছিস? আমার গদাটা কেন গদা কেন? রাবণকে ঠ্যাঙাবো। তোমার আসছে। দাদা এটা তো একটা বাস্তব বান্ধি এসছে। চলো হে লক্ষণ, আমরা যুদ্ধ করে গিয়ে। হ্যাঁ, চলো 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 চলো। লাবণ আসবে এবার। এমনি করে বাদিক করে দিয়েছে দেখে দাও তোমার ভরা। বাদিক আমাদের এখানে দেশের হাড়গিলের মতো করে হাঁটে না। তোদের দেশে আবার হাঁটতে জানে নাকি? আচ্ছা, মানুষ তো। মানুষ বললে কেন? মানুষ বললে কেন হে? খামোকা গাল দিচ্ছ কেন? ওরে, তোরা পালিয়ে আয়, রাবণ আসছে। কি? যদি রাবণের খুশি লাগে গায়, তবে তুই মরে যাবি, তবে তুই মরে যাবি। ওরে পালিয়ে যা রে পালিয়ে যা। তা না হলে মরে যাবি। রঘুরের ভূতকে হঠাৎ একদিন মরে যাবি। ওরে, আমার মনে পড়েছে একটা বড্ড জরুরি কাজ বাকি আছে, সেটা চট করে সেরে আসছি। এইবার বোধহয় রাবণ আসছে। আজ একটা কিছু হয়ে যাবে। ইস্পাত নয় উস্পাত। না, ভয় পেলে চলবে না। তবে রে রাবণ বেটা, তোর মুখে মারবো ঝাঁটা। তোরে এখন ডাকবে কেটা, এবার তোরে বাঁচাই কেটা। আবার মুখে ডুবাতে দন্ত, ভাঙিয়া করিব অন্ত। তোর এখন হবে প্রাণান্ত। আয় রে বেটা জমের বাড়ি চল, আয় রে বেটা জমের বাড়ি চল, আয় রে বেটা জমের বাড়ি চল। ওরে পাষণ্ড, তোর মুন্ডু খণ্ড খণ্ড করিব। এই যে যত অস্থির, ওই যে ওই মিক্সে খাবে চুরমার, এমনি আছাড় মারিব। বেটা গুলি কর, বুদ্ধি নেই তোর, নেহা তুই চ্যাংরা। আই তো ভাই ষষ্ঠীর ঘাই করিব তোর ল্যাংরা। দেখেছে তোর গলা বাজি, ওরে বেটা ছুটো বাজি, অন্তিম সময় আজি। ইষ্ট দেবে করতে নমস্কার, তুই রে পাষণ্ড ঘোর, উদ্ধার না দেখি তোর, মোর হাতে না পাবি নিস্তার। ওরে বেয়াদব, কহিলি যে সব ক্ষমাযোগ্য নয় এখন, তার প্রতি তো সাবিরে নির্ভর। ওরে বাবা, এ কি লাঠি, গেল বুঝি মাথা ফাটি। নিরেট গদা, এ কি সর্বনেশে, মান নেই রে খোঁচাখুচি। ছেড়ে দে ভাই, কেঁদে বাঁচি, সাধের প্রান্তি, হারাবো কি শেষে। লাবণকে কে মারতে আসবে? মিডিলে ঢোক, এই কি রে? হা হা হা, এত গর্ব করে কত আস্ফালন দিয়ে শেষে চম্পট দিলি। সেম 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 আমার সহিতে লড়াই করিতে আগ্রহ দেখিতে নিতান্ত। আমি পালন স্যান্ড সমান, তুই বেটা জানিস কি?
বললে যে তার মাথা বুড়ো, অবাক করলে রাবণ বুড়ো। অতি মহাতে যা সুগ্রীব রাজা, অঙ্গদেরই চাচা খুড়ো, অবাক করলে রাবণ বুড়ো। গদা ঘুরাইয়া দৌড়াইয়া লক্ষণেরই ধরা চুড়ো, অবাক করলে রাবণ বুড়ো। লক্ষণে বেড়ে বানর দলে করলে বেটা তাড়াহুড়ো, অবাক করলে রাবণ বুড়ো। বুদ্ধি বিপুল যুদ্ধে নিপুণ, কিন্তু বেটা বেজায় বুড়ো, অবাক করলে রাবণ বুড়ো। এই তোলতো যেন না পড়ে যায়, ঠিকভাবে তুলিস। আমি তুলতে পারছি না, তোলতো যেন না পড়ে যায়, যেন ঠিকভাবে তুলিস, না পড়ে যায়, যেন ঠিকভাবে তুলিস। হ্যাঁ, ঠিকভাবে তুলে নিয়ে আয়। কেটে দিবি, তলায় উঠাতে হবে না তাহলে। ঠিকভাবে তুলে নিয়ে আয়। কেটে দে, কেটে দে। ফ্ল্যাট পুরো কিছু আগে একটা গোলমাল শোনা যাচ্ছিল না? তা হবে। পুরো ফ্ল্যাট। ও বালজি, এ কি হলো? সাত 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 সাত। প্রিয় সুগ্রীব, তোমায় যে দেখি বহরম্বে লোকপ্রিয় হলো। আজকে বজ্রটনি ফসকা গেল। যত তেজ বুঝি ওই তোমার মুখে। আগে হ্যাঁ, মুখেই মার্কিন জগৎ। আমি বলি কি, তুমি মস্ত যোদ্ধা। যোদ্ধা বলে যোদ্ধা, ঢাল নেই, তলোয়ার নেই, খামচা মারেঙ্গা। আমি বরাবরই বলে আসছি। দেখ, তোর ধ্যান ধ্যানানি আমার ভালো লাগে না। রাবণের কেন বলো তো বাড়াবাড়ি? পিঠের পাখা উঠে মারে বাত্তরে, জোনাকি যেমন তিহার সম্বরে, এক খদ্যতে লীলা। আগে ঠিক কথা, রাঘব গোয়াল জবে লভে অবসর বিশ্রামের তরে, তখনই তো মাথা তুলি চ্যাংকুটি করে মহাস্ফলন। এই পড়ে গেল দেখি। এত গোলমাল কিসে রে? রাবণ এদিকে আসছে না তো। হ্যাঁ, রাবণ আসছে। হ্যাঁ, আমার ছাতাটা কোথায় গেল? ব্যাগটা? হ্যাঁ রে, তোর গায়ে জোর আছে, আমি কাঁধে নিতে পারবি? এই ভালো করে ধর, ভালো করে ধর। এই ধর। লক্ষণ আসছে। এত হল্লা করে আসছে কেন? চেঁচাতে বারণ করো। আজকে তিনি আসছে ঠিক নয়, তবে হ্যাঁ একরকমই আসছে, মানে তাকে নিয়ে আসছে। হাই 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 হাই, কি হলো কি হলো? হাই এতগুলো লোক কি সেখানে ঘোড়ার ঘাস কাটছিল নাকি? হনুমান বেটা কি করছিল? বেটা তুই বাতাসা খাওয়ার সময় পাওনি? সন্ধ্যে ওরে হনুমান, হওরে বেটা সাবধান। আগে হতে কষ্ট বলে রাখি, তুই রে বেটা জানোয়ার, নিষ্কর্মার অবতার। কাজকর্মে দিস বড়ভাগে, কাজকর্ম ছেড়ে ছুড়ে ঘুমাস খালি পড়ে পড়ে। অকাতরে নাকে দিয়ে তৈল, সন্ধ্যে আদেশ মোর, এই দশটা আজি তোর, অষ্ট আনা জরিমানা হইল। মোটে আটা না। তারপর তোমাদের মতলব কি স্থির হলো? এইবার সবাই মিলে রাবণ বেটাকে কিছু শিক্ষা দিতে হবে। হ্যাঁ, শিক্ষা দিতে হবে, ঠিক কথা বলেছো। রাবণ বেটাই মারো সবাই, রাবণ বেটাই মারো। রাবণ বেটাকে মারো সবাই, রাবণ বেটাকে মারো। মাথায় ঢেলে গোল, উল্টো গাধায় দোল। মাথায় ঢেলে গোল, উল্টো গাধায় গোল। কানের কাছে পিঠে থাকো 14,000 ঢোল। কানের কাছে পিঠে থাকো 14,000 ঢোল। কান্তি বেটার বেশে চুল দাড়ি কমতেছে, কাশি বেটার দেশে চুলদাড়ি কমতেছে। রশ্মি ঢোকাও নাকে বেটা বড় খেতে হেঁচে। রশ্মি ঢোকাও নাকে বেটা গরু খেতে এসে। গালে দাও চুল কালি, চিমটি কাটো খালি। গালে দাও চুল কালি,
তারপরে ওষুধপত্রের কি ব্যবস্থা করলে? ওষুধপত্রের তো কোনো ব্যবস্থা হয়নি। মন্ত্রী মশাই গেলেন কোথায়? মন্ত্রী মশাই একটু ঘুমোচ্ছে। বেশ, তবে কেল্লা ভাবে করেছেন আর কি। মন্ত্রী মশাই, আরে ও মন্ত্রী মশাই, একবার উঠুন না। বাবা, এটা কুম্ভকর্ণের এক কাঠি বাড়া। আরে আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলি বেটা বেল্লি বেরোসি আরে মুখ ভূত রাগ করবেন না, রাগ করবেন না, কথাটা শুনুন। এ মা, আমার নিচে পাইয়ে দিলি। সরি প্রভু, সরি, ক্ষমা করে দিন। বুঝলে হে জাম্বুবান, তুমি হচ্ছ কিনা প্রবীণ এ সম্পর্কে নিশ্চয় বুঝি তোমার খুব অভিজ্ঞতা আছে। আগে হ্যাঁ, সে কথা আগে বললেই হতো। তা না, বেটাটা খালি ধাক্কায় মারছে। মন্ত্রী মশাই, আরে ও মন্ত্রী মশাই, আমি বলি বুঝি ডাকাত পড়েছে। তারপরে কিছু একটা ব্যবস্থা দিয়েই ফেল। হ্যাঁ, এই কাগজে একটা প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। এই ওষুধগুলো শর্ট করে নিয়ে আসতে হবে। কাল ভোর না হতে উঠে নিয়ে আসবো। না না, এত দেরি করতে হবে না, এখনই যা। আবার এত রাত্রিরে কোথায় যাবো? কাকে কাটবে না কাকে ধরবে? ব্যাটার শখের ঘরের মাঠ। না, ওষুধগুলো এখনই দরকার। তুমিও তো দিলে না। মরণ, এ কি কলকাতা শহর পেয়েছিস নাকি যে পার্কের কোম্পানি তোর জন্য দোকান খুলে বসবে? কৈলাস পর্বতের কাছে গন্ধ মতন পাহাড় আছে, চিনিস তো? কানের কঠোটা দেখি ভারী সরে। ওটাই নয়, বেটা কৈলাস পর্বত চিনিস নে? ওটাই বলছে। যাবি না কি রে বেটা? চুটিয়ে লাল করে দেবো, এখন যা। আর দেখিস পথে মেলা দেরি করিস নে। আমার কান কটকট করছে। আহা, যা রে যা, আর গোল করিস না। নে, নে বকশিস নে। তারপর রাত্রের জন্য সেনাপতি নির্বাচন করুন। কেন রাত্রে যুদ্ধ করবে নাকি? তা কেন, একজনকে একটু খবরদারি করতে হবে তো। তাছাড়া হয়তো লক্ষণকে নিয়ে জমদূতগুলোর সঙ্গে ঝগড়া হতে পারে। তা তো বটে, মন্ত্রী মশাই না হলে এমন বুদ্ধি কার হয়? হ্যাঁ হ্যাঁ, এবার ভাইয়া বিভীষণকে কিঞ্চিত ফাবরে ফেলতে হচ্ছে। আমার বচন শুনো বিভীষণ, করো গ্রহণ সেনাপতি কর, সাজসজ্জা করো দিব্যর সম্বরে সম্বরে মহাবিপদ, বিপদে নির্ভীল বিজল অলৌকিক, তোমার অধিকে বাঁচার, জলেতে পাশার যাইব ভাষার, মুশকিলে আসান প্রসাদে তোমার। তা তো বটে, কিছু ক্ষতি নেই। ঠিক কথা, উত্তম কথা। তাই তো, মুশকিলে ফেললে দেখছি। শুনো সর্বজনে আজিকে এখনে বীর বিভীষণে করো সেনাপতি, শ্রীরামে তবে সম্মুখ সমরে, যদি চাই মনে কিবা তাহে ক্ষতি। তা তো বটে, কিছু ক্ষতি নেই। তাহলে তাই ঠিক হলো। খবরদার, দেখিও ভালো করে পাহারা দিও, কোনো বেটাকে পথ ছাড়বে না, স্বয়ং জম এলেও নয়। আর দেখিও যেন ঘুমিও না। একই গেরো ভালো, আচ্ছা পেশাতে পড়া গেল দেখছি। নাটক বিধিমোর ভালে হাত কি লিখিল আজ রাত্রিরে, কি বিপদ ঘটিল? দুর্মন্ত্রী সুবৃত্তির শত্রু মোর ফেলিল আমারে সংকটিতে ঘর। জাম্বুবান বেটা কুবুদ্ধির ঢেকি, তার চক্রে করি নিস্তার না দেখি। আসে যদি কেহ রাত্রি দ্বীপ্রহরে, ঠেকাবো কিমনি একাকি তাহারে। স্বর্গ হতে কহ দেব গণ সবে, আজি এ সংকটেতে কি উপায় হবে? জম হস্তে আজ না দেখি নিস্তার,
সুযুক্তি তাহার কহ সবিস্তার। শুনো দেবাসুর, গন্ধর্ব কিন্নর, মানব দানব রাক্ষস বানর, শুনো সর্বজনে মোর মৃত্যু হলে শোকসভা করো তোমরা সকলে। জাম্ববান বলেছিলেন, দেখো যেন ঘুমিও না। বাবু এমন অবস্থায় পড়ে যিনি ঘুম দিতে পারে, তাকে আমি 500 টাকা বকশিশ দিতে পারি। তবে এ পর্যন্ত কোনো দুর্ঘটনা হয়নি, তাতে আমার কিছু কিছু ভরসা হচ্ছে। যাই, হয়তো বিনা গোলযোগে রাত কাবার হয়ে যেতে পারে। যাক, একটু ঘুমিয়ে নেওয়া যাক। আর এদিকে তো জমের আসবার কোনো গতিক দেখছি না, আর আসলেই বাকি বাধা দেওয়াটা তো আমার বুদ্ধিমানের কার্য হবে না। যাই, একটু ঘুমিয়ে নেওয়া যাক। দেখেছো, আধ ঘন্টা না হতে ঘট ঘট করে নাক ডাকতে আরম্ভ করেছে। ওর ডিভিশন, ওর বলছে রে। কে? ও, জাম্বু বানতে। তুই বুঝি মনে করছিস আমি ঘুমিয়ে পড়েছি? আমি কিন্তু সত্যি করে ঘুমোইনি। হ্যাঁ, আমায় আর সমঝাতে হবে না। তুই দিব্যি পরে নাক ডাকছিলিস, আবার বলে আমি সত্যি করে ঘুমাইনি। তুই টের পাসনি? আমি মিটমিট করে চেয়ে দেখছিলাম। না, মিটমিট করে চেয়ে দেখলে চলবে না, ভালো করে পাহারা দিতে হবে। বেটা তো ভরে যাচ্ছে, আমার ঘুম ভাঙিয়ে দিল। এতদিন কাজ করছি, একটা বাড়ি যেতে পারবো না? তোকে কি বাতলিয়ে দিয়েছিল বলতো? আমাকে বলে দিয়েছিল সে ডান দিকের উঠোনওয়ালা বাড়িটাই যাবি, ডান দিক তো এই, আর উঠোনটা উঠোন বলে মিলে গেছে। তবে তো ঠিকই এসেছি। হ্যাঁ চল, মরাটা খুঁজে দেখি। কে? কে ওখানে? এটা কি আছে রে? এটা কি আছে রে? ও বাপ্পু, এ মানুষ আছে নাকি? ও বাপ্পু, মানুষ, জীবন্ত মানুষ। কই রে? কিছু তো বলছে না। তাহলে বোধহয় কিছু বলবে না। হ্যাঁ বেশ, অমায়িক চেহারা। ওকে জিজ্ঞেস কর তো। তুই জিজ্ঞেস কর না। তুই জিজ্ঞেস কর না, আমি তোকে ধরে থাকবো। মশাই গো, মশাই, শুনুন মশাই, একটু পথ ছেড়ে দেবেন মশাই। আমরা মশাই গরিব বেচারা মশাই। এ তো মজা মন্দ নয়। এরা দেখছি আমার ভয়ে ঘড়ঘড়ি কম্পমান। চল একটু পাশ কাটিয়ে চলে যা। ওরে না রে, চোখ রাঙাচ্ছে। দয়াবান, গুণবান, ভাগ্যবান মশাই গো, তোমার প্রাণে একটুও কি দয়া মায়া নাই গো। তোমার তুলো খাটি বধূ আর কাহারে পাই গো। তুমি ভরসা নাহি দিলে অন্য কোথা যাই গো। এ সময়ে তোমার ভিতর কে আছে সহায় গো। কার্যধার না হলে তো না দেখি উপায় গো। পথ ছেড়ে দাও মুক্ত কণ্ঠে তোমার গুণ গাই গো। দয়াবান, গুণবান, ভাগ্যবান মশাই গো। ভাগ বেটা, ভাগ! নইলে একেবারে প্রহরণে ধনঞ্জয় করে দেবো। হ্যাঁ রে, পালাচ্ছিস কোথা? খালি হাতে গেলে জমরাজা কাউকে আস্ত রাখবেন না। তাই তো, এ তো ভারী মুশকিল। কি করে যাই বল দেখি? আই না, আমরা ও ব্যাটার সঙ্গে লড়াই করি গিয়ে। যখন পরাজয় হলো না বাহ্য, তখন যুদ্ধ কি বুদ্ধির কার্য। তাই তো, মুশকিল উপায়। কি হবে? সাত করে কেবল প্রাণটা হারাবে। আমিও তাই বলি, লড়াইয়ে কাজ নেই, কাজের ইস্তফা দাও ভাই। হাই কি ঘটিল, হাই কি ঘটিল, এমন সাথে চাকরি ঘুচিল। বেটারা রাত দুপুরে গান জুড়েছিস, চাপিয়ে রাখা করে দেবো। দোহাই মহারাজ, দোহাই মহারাজ, আমাদের ওই একবারে কথা ছাড়ছে না। এই মাটি করেছে, এখন উপায় আটকাতে লাইট গেলে বাড়া। জম মারবে, না আটকাতে গেলে রাম মারবে। লাইট দে, উভয় অন্ধকার সম্ভব। হয়ে গেছে। যা থাকে তো বলে, তাই বলে বেটাদের পথ ছাড়বো নে। তোরে বেটা, আমায় চিনিস নে, আমি থাকতে তুই ঢুকবি? ওরে, এবার লড়াই বাঁধবে। হ্যাঁ রে, ভারী মজা দেখা যাবে বল। পালা পালা, এইবারে পালা। ওই যে অস্ত্র দেখছো না, ওর একটি ঘা খেলে সদ্য কৃষ্ণ প্রাপ্তি হবে। তুই কে রে বেটা? মরতে এসেছিস?
ও কি রে ওই চাপা পড়ে গেল তাই তো চাপা পড়লো যে হ্যাঁ রে আমার পাইনি কে দেবে তাই তো আমারও যা পাওনা আছে ওগো আমাদের কি হলো গো আমরা ধরে ধরে বললুম পালন মশাই এ কি সর্বনাশ করলে গো আমাদের কি হলো গো ওরে জম্বেটা যে দিল ফাঁকি মোদের 13টা মাইনে বাকি দেখ না বেটা বলো দেখি ওর চুল ধরে দে না ঝাঁকি এই বিপদকালে কারে ডাকি হায় হায় জম্বেটা যে দিল ফাঁকি ভাগ বেটারা ভাগ এটার গান ধরেছে যেন কুকুরের লড়াই বেঁধেছে। এবার সকলকে ডেকে নিয়ে আয়। ভালো করে দিই না। ওটা কি রে ওটা কি রে? আগে ওপরেরটা গন্ধমাদন পাহাড়, বেটা গোমুখ কোথাকার পাহাড় শুদ্ধ নিয়ে এসেছিস? আগে গাছ চিনি নে, আর ওই নিচে একটা জমরা যায়। আরে আরে করেছিস কি রে বেটা করেছিস কি? থাক অমনি থাক, আগে লক করে রাখতে কিছু গতিক করে নি, তারপর দেখা যাবে। বাহ 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 क्या बात কি সাফাই ওষুধ রে? হাজার হোক স্বদেশি ওষুধ তো। আই বল স্বদেশি ওষুধ নাহলে কি এমন হয়? হ্যাঁ, এবার জমকে ছেড়ে দাও। বলে থাক। সে কি আপনি এখনো বেঁচে আছেন তা না তো কি, তুমি জ্যান্ত মানুষকে নিয়ে কারবার আরম্ভ করলে কবে থেকে? আজ্ঞে চিত্রগুপ্ত ব্যাটা আমার ভুল বুঝে দিয়েছিল আমি এক্ষুনি গিয়ে মেরে চাকরি খুঁজেছি ওই চিত্রগুপ্ত ব্যাটা হনুমান বুদ্ধির বেটা মুখে চাপা দিয়েছিল, বেটার বুদ্ধি দেখো। তা বুদ্ধি থাকুক আর নাই থাকুক, ওষুধটা এনে ঠিক সময়ে বাহাদুরিটা নিয়েছি তো। আমারই তো বাহাদুরি, ওষুধ আনতে আনতে গ্রামের বাড়ি পর্যন্ত পৌঁছে যেত। অর্থাৎ কিনা আমার গল্প আমি বললাম বিভীষণ পাহারা দিল আর বিভীষণ পাহারা দিলই তো বলে জঙ্গলগুলো আটকা পড়লো আরে বেটা, ওষুধের ব্যবস্থা করলো কে? তোদের বুদ্ধি সে সময় উড়ে গিয়েছিল কোথায়? হ্যাঁ সেটা ঠিক। আর আমি যদি যুক্তির কথা না জিজ্ঞাসা করলে তুমি হয়তো এখন পড়ে নাক ডাকতে। আর আমি যদি শক্তিশালী খেয়ে না করতাম তবে তো এসব কর্মকাণ্ডে কিছুই হতো না, আর তোমরাও বিদ্যে জাহির করতে পারতে না। থাক, এখন মেলা রাত হয়ে গেছে, তোমরা স্ব গৃহে নিদ্রায় চেষ্টা দাও, তোমাদের মাথা ঠান্ডা হবে, আর আমিও একটু ঘুমিয়ে বাঁচবো। আমায় কিছু বকশিস দেবে না? হ্যাঁ, তো ওকে চাকরি বাতাস পর্দা ফেলবে না? নতুন অনেক পর্দা ফেলবে না? আমার কথাটি বলছি। এটা কোথায়? আস্তে আস্তে বন্ধ কর, আস্তে আস্তে বন্ধ কর, আস্তে আস্তে বন্ধ কর। এবার লাইটটা দে, এবার লাইটটা দে।